সংসারের আয়ের জন্য একটু যদি পরিশ্রম করি তাহলে কিন্তু টুকটাক কাঁচা সবজির জন্য বাজারে যেতে হয় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তবে আজকে কিন্তু তোমাদেরকে আর গুড মর্নিং বলবো না। এখন প্রায় 12টা বেজে গেছে, ব্লগটা আমি শুরু করলাম। দিনটা দেখলে কিন্তু একদম সকাল সকাল মনে হচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটা তো ঘুরে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তো এখন আর গুড মর্নিং বলতে পারবো না। তো আজকের দিনটা হলো শুক্রবার, আর তোমাদেরকে সাথে নিয়ে 12টা থেকে ব্লগটা শুরু করলাম। এখানে আমি খেতে চলে আসলাম, কিছুটা ধনেপাতা উঠিয়ে নেব। আর দেখো বন্ধুরা, ধনেপাতাগুলো কি সুন্দর হয়েছে। শীতের দিনে না বেশ সুন্দর লাগছে দেখতে, আর এত টাটকা হয়ে রয়েছে যেহেতু কুয়াশা পড়ছে। আর এই কয়েকটা দিন তো সূর্য একদমই উঠতে চায় না, এত কুয়াশা পড়ে আমাদের এখানে কি বলবো। তো কুয়াশা একদিকে পরে ভালো হয়েছে, আমার কিন্তু সবজির বাগানে সবজিগুলা বলো, শাক বলো, সব কিছু কিন্তু একদম টাটকা হয়ে রয়েছে। তো এখানে আমি কিছুটা ধনেপাতা উঠিয়ে নিচ্ছি। আর মেয়েটা দেখো আমার সাথে কিন্তু আমাকে এনে এনে মাটির ঢিল মারছে, এটা আমি আবার ওকে ঢিল মারতাম। তো ও আবার এটা মানে খুঁজে নিয়ে আসে, এনে বলে মা আবার ঢিল মারো। তো ওর সাথে খেলতে খেলতে এদিকে ধনে পাতাটাও উঠিয়ে নিচ্ছি। আর পাতাগুলি তুলতে কিন্তু বেশ আনন্দ লাগছে, এত তরতাজা হয়ে রয়েছে। আর দেখবে এমনি তো বাড়ির সবজি কিন্তু উঠাতে বেশ খুশি লাগে মনটা। এখানে আমার ধনেপাতাও উঠানো হয়ে গেছে। এরপরে দেখো গাছের লঙ্কাগুলা কিভাবে ধরেছে। তোমাদের সাথে এই লঙ্কা গাছটা আমি শেয়ার করিনি কোনো দিন, তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই। এগুলা কিন্তু ধানি লঙ্কা, অনেকটা ঝাল হয় খেতে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়। একদম কালারটা দেখো কি সুন্দর, আর খেতেও ভীষণ ভালো হয়। আর এখানে কিছুটা জায়গা লাউ গাছের জন্য রেডি করা হয়ে গেছে, লাউর বীজ লাগানো হবে। আর আগে যে লাউ গাছটা লাগিয়েছি এই মাটিটার মধ্যে এখন আর গাছ লাগাবো না, পরে আবার এই মাটিটাকে প্রসেস করে এরপরে গাছ লাগানো হবে। তার জন্য সাইডে কি করলাম, কিছুটা জায়গা লাউর বীজের জন্য রেডি করে রাখলাম। তো এখানে আমি ধনেপাতা উঠিয়ে নিয়েছি, এখন মেয়েটাকে নিয়ে ঘরে চলে যাচ্ছি। আর জানো তো এত শীত পড়ছে, মেয়েটা কিন্তু একদমই ঘুমাতে চায় না, একদম ঘুম কম ওর, কেন জানি না। তো ওকে নিয়ে নিয়ে কিন্তু সারাদিন টুকটাক করে কাজ করতে থাকি। তো চলো এখন রান্না করা যাক। আজকে কি রান্না করব কিছুই ভেবে উঠতে পারছি না। তারপরে ভাবলাম যে দেখি কি আছে ফ্রিজের মধ্যে, তো অনেকগুলো সবজি আছে। আর জানো তো এই যে সবজিটা, সব সবজি মিলিয়ে ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ির মতো রান্না করা, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়, কিন্তু এবছর এখনো অবধি খাইনি। তাই আজকে ভাবলাম সপ্তাহ যখন শেষ হয়ে যাচ্ছে, তো টুকিটাকি সবজি যাওয়াই ছিল ফ্রিজে সব কিছু কেটে নিয়েছি, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। আবার তো শনিবারে নতুন বাজারে ঢুকবে, তো এভাবে সব কিছু সবজি কেটে নিয়েছি। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু আমার এমনিতেও ভীষণ প্রিয়। আর যেহেতু এখন বাড়ির ধনেপাতা গাছ আছে, তো ধনেপাতা দিয়ে বেশি করে এরপরে রান্না করব। এখানে দেখো বন্ধুরা, এই কড়াইটা কিন্তু আমি উৎসব থেকে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো আমি দেখালাম। ওই কড়াইটার মধ্যে রান্না করতে না এত ভালো, কি বলবো তোমাদের, একটুকু নিচে লাগে না। আর বিশেষ করে এটার মধ্যে একদম অল্প তেলে রান্না করা যায়। এদিকে দেখো আমি রান্নাটা বসিয়েছি আর কারেন্টটাও চলে গেছে। এমন একটা রাগ উঠেছে কি বলবো, কারণ মশলাটা কিভাবে করব এখন। আর কারেন্টটা যখন গেল আর আসলো না, আমি ভাবলাম একটু পরে হয়তো চলে আসবে, কিন্তু আসলোই না। পুরোটা রান্না শেষ করলাম, এরপরে কারেন্ট আসলো। আচ্ছা যাই হোক, কারেন্টের আসা বসে থাকলে তো আর হবে না, রান্নাটাও বসে থাকবে। আর এদিকে 12টার উপরে বেজে গেছে, কিন্তু এখন আমি রান্নাই বসাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে ভাতটা রান্না করলাম আর সাথে আলু ভাজা করলাম। তো ছেলেও খেয়ে গেল, আমিও একটু ওর সাথে খেয়ে নিলাম। তো আর সকালবেলা খাওয়া দাওয়া করলাম না। এখন কিন্তু অনেকটা খিদা লেগে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ এখন অবধি রান্না হয়নি। এখন কিন্তু আমি রান্না করতে করতে প্রায় 1টা বেজে গেল। এত রকমের সবজি কাটতে কাটতে অনেকটা সময় লেগে যায়। আর বাচ্চাদের নিয়ে তো জানোই, যে কাজটা আমি 5 মিনিটে করব, এই কাজটা কিন্তু 20 মিনিট লেগে যায় করতে করতে, কারণ ও ভীষণ দুষ্টমনি করে, এদিকের জিনিস এদিকে ফেলে দেয়। আর ওকে নিয়ে না সবজি কাটতে অনেকটা সমস্যা হয়ে যায়, বারবার দাওয়ার সামনে এসে পড়ে সবজি কাটার জন্য। তো আর কি করব বলো, এভাবে সারাটা দিন আস্তে আস্তে করে কাজগুলি করতে থাকি। আর সংসারের কাজগুলি করতে করতে কখন যে সময়টা কেটে যায় কিছুই বুঝতে পারি না। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ডিম দিয়ে তরকারি করব। আর এই তরকারিটাও কিন্তু এবছর প্রথমেই রান্না করছি, এখন অবধি রান্না করিনি শীতের সবজি। আর দেখো এখানে ধনেপাতাটা জলে ভিজিয়ে রাখছি, কারণ অনেকটা মাটি আসে যখন ধনেপাতাটা উঠাই।
ক্ষেতের মধ্যে তো জল দেওয়া থাকে, তাই যখন আমি ধনেপাতাটা টান দিই উঠানোর জন্য তখন কিন্তু মাটিও চলে আসে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো এখন আমি ডিম তরকারিটাও বসিয়ে দিয়েছি। ডিমগুলি প্রথমে একটু ভেজে নিচ্ছি আর এখানে চচ্চড়িটাকেও একটু নেড়ে দিচ্ছি, কারণ আবার নিচে লেগে যায় কিনা। ও সরি, এই কড়াইটাতে কিন্তু একদমই নিচে লাগে না। আমি তো বললামই প্রথমে তোমাদেরকে, কড়াইটা রান্না করতে কিন্তু ভীষণ ভালো হয়। যখন এনেছিলাম তখন কিন্তু অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে কেমন হবে না কেমন হবে, অনেকে বলে ভালো অনেকে বলে ভালো না। তো ভাবলাম না, একটা নিয়ে আসি, নিয়ে দেখি রান্না করে কেমন হয়। কিন্তু আমি রান্না করে দেখলাম ভীষণ ভালো হয় রান্না করতে। কিন্তু এই কড়াইটার মধ্যে রান্না করলে একটাই সমস্যা, রান্না করে সাথে সাথে কড়াইটা মেজে নিতে হয়, না হলে না একটা কালো দাগ পড়ে যায়। তো যখন আমি রান্না করি গরম অবস্থাতেই কিন্তু কড়াইটা মেজে নিই, তাহলে কিন্তু ওই কালো দাগটা আর থাকে না। আর যদি ঠান্ডা হয়ে যায় এরপরে কিন্তু কালো দাগটা উঠাতে না অনেকটা সময় লেগে যায়, অনেকটা পরিশ্রম হয়। তাই আমি সাথে সাথে কড়াইটা মেজে নিই। তো এখানে দেখো চচ্চড়িটাও হয়ে গেছে আর ডিম তরকারিটাও হয়ে গেছে। আর ডিম তরকারিটা পুরোটা রেসিপি তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ কারেন্টটা নেই, এত সমস্যা হচ্ছে রান্না করতে, কি বলবো। আজকে সবগুলি রান্না কিন্তু আমি না বেটে রান্না করেছি, কারণ কারেন্টটা নেই আর বাটার মধ্যে এখন বাটতে না অসুবিধা হবে মেয়েটার সাথে, তো আর বাটিনি, এভাবে চিড়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে প্রায় 2টা। তো মেয়েটাকে খাইয়ে দাইয়ে ঘুমটা পাড়িয়েছি। তো এখানে চলে আসলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে। ছেলেটাও এসে পড়েছে স্কুল থেকে, তো ওকে বললাম স্নানটা সারো, মা রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কারণ রান্নাঘরটা যদি রান্না করে সাথে সাথে পরিষ্কার না করি আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর তখন তো রান্না করে সাথে সাথে পরিষ্কার করতে পারলাম না, মেয়েটাকে ঘুম পাড়াতে চলে গেলাম, তো আর পরিষ্কার হলো না। এখন রান্নাঘরের জায়গাটা ভালো করে পরিষ্কার করলাম, মানে গ্যাসের চুলাটা, সেলফটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে এখন আমি ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। এরপরে ফ্রিজটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি, এটার মধ্যে না একটু ধুলো ধুলো পড়ে রয়েছে। তো প্রতিদিন তো মোছা হয় না, একদিন পর একদিন বা সপ্তাহে 2-3 দিন মোছা হয়। তো আজকে ভাবলাম ছেলেটা স্নান করতে করতে একটু যেহেতু সময় পাচ্ছি ফ্রিজটাকে মুছে নিই। তো সব কিছু উপরের থেকে জিনিসগুলো নামিয়ে এরপরে ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এদিকে আমি কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি এ কথা কেন বললাম যে সংসারের আয়ের জন্য একটু পরিশ্রম করলে টুকটাক কাঁচা সবজির জন্য বাজারে যেতে হয় না। হ্যাঁ গো বন্ধুরা, আমরা কিন্তু একদমই যাই না টুকিটাকি সবজির জন্য, তাই তোমাদেরকে বললাম। যেমন দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের সবজি লাগিয়েছি, যেমন ধরো ধনেপাতা বলো, লাউ, এরপরে বাড়িতে লঙ্কাও আছে, লাই পাতার শাক, লাল শাক, আরও কুমড়ার ডুগা, এরপরে পুঁইয়ের গুঁটা, অনেক রকমের টুকটাক সবজি লাগিয়েছি, যে কারণে না ফট করে বাজারে যেতে হয় না। এখন মনে করো ঘরে সবজি শেষ হয়ে গেছে, কিন্তু আমাকে ফট করে কিন্তু বাজারে যেতে হয় না, ক্ষেত থেকে এনে রান্নাটা করতে পারি। আর দেখবে ধনে পাতাটা কিন্তু আমাদের সব তরকারিতে লাগে, তো এটা আমি বাড়িতে লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু সব তরকারিতে ফটফট করে একদম টাটকা ধনে পাতা উঠিয়ে এনে তরকারিতে দিতে পারি। আর যদি না লাগাতাম তাহলে কিন্তু বাজার থেকে নিয়ে আনতে হতো। তো দেখলো তো টুকটাক সবজির কিন্তু কম টাকা যায় না, আর এগুলো যদি বাড়িতে লাগিয়ে রাখি না অনেকটা টাকা কিন্তু সেভ করা যায়, আর সংসারেরও অনেকটা উন্নতি হয়। তাই আমি তোমাদেরকে বললাম আর কি, যে সংসারের আয়ের জন্য একটু পরিশ্রম করলে টুকটাক কাঁচা সবজির জন্য বাজারে যেতে হয় না। আমরা কিন্তু এই সংসারের কাজের মাঝখানে একটু একটু সময় বার করে কিন্তু এগুলা লাগালাম। বাবাইয়ের পাপা যখন বাড়িতে আসে তখন কিন্তু বাবাইয়ের পাপা সব কিছু রেডি করে দেয় সবজি লাগানোর জন্য। এরপরে ও তো চলে যায়, এরপরে বাকিটা সময় 1 সপ্তাহ ধরে আমি ওদেরকে যত্ন করি, জল দিয়ে দেখে শুনে রাখি। আর এমনিতেও দেখবে আমাদের কিন্তু সংসারের কাজ অনেকটাই লেগে থাকে, কারণ সারাদিনে কাজ থাকে সংসারের, তার মাঝখানে যদি একটু সময় বার করে এরপরে আমরা কিছুটা সবজি লাগাই তাহলে কিন্তু সংসারে অনেকটাই আয় হয়। আচ্ছা যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, যেটা আমি করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি মনে করো আমার কথাতে কোনো দিকে ভুল লেগেছে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো চলো এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে করতে এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। তো এখানে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। এখন যেহেতু শীতের দিন কখন যে বেলাটা গড়িয়ে যায় কিছুই বুঝতে পারি না। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করতে করতে আবার সন্ধ্যার কাজ শুরু করে দিই। তো এখানে আগামীকালকে আবার ছেলেটার পরীক্ষা, লাস্ট পরীক্ষা, তো ওকে এদিকে পড়াগুলি নিতে নিতে আমি ঘরটাও গুছিয়ে নিচ্ছি। আর ও জানো তো একা একদমই পড়তে চায় না, তো ওর সামনে থাকতে লাগে। তো আমি এদিকে প্রশ্নগুলি বলছি, তো ও লেখছে। তো আগামীকাল যে পরীক্ষাটা ওটা হলো এসএসটি। তো হ্যাঁ একলা পারবে না, আর আজকে টিচারও আসবে না, তো আমি ওকেও পড়াচ্ছি আর ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি।
আর মেয়েটা কিন্তু ওই যে 2টার সময় ঘুমিয়েছে, এখনও কিন্তু ও ঘুমাচ্ছে। তো ও ঘুমাতে ঘুমাতে আমি আবার সবগুলি কাজ সেরে নিচ্ছি, কারণ রাতের জন্য আর কাজ রাখবো না। ও যখন উঠবে ওকে সময়টা দেব, তাই এদিকে ছেলেকেও পড়াচ্ছি আর ঘরের কাজটাও করে নিচ্ছি। একটা জিনিস মোছা হলে তো মোছা হবে বলো, আর যদি রেখে দিই সব জিনিসগুলো একসাথে মুছবো তাহলে কিন্তু পরে আর মোছা হয় না, সব জিনিস নোংরা হয়ে থাকে। তাই আমি যখনই সময় পাই একটা জিনিস মুছলে কিন্তু একটা জিনিস মোছা হয় ভেবে, তো এদিকে জানালাটা মুছে নিলাম, ড্রেসিং টেবিলটা মুছে নিলাম আর দরজাগুলিও মুছে নিলাম। তো দেখলো তো 3টা জিনিস কিন্তু মোছা হয়ে গেছে, আগামীকাল আবার বাকি 3টা মুছে নেব। এভাবেই কিন্তু আমার সংসারের কাজগুলি আমি ভাগ করে 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 নিই, তাহলে আর সময়টাও বেঁচে যায় আর কাজও করে নিতে পারি। এমনিতেও তো বাচ্চা আছে, তো বাচ্চা যেহেতু আছে একটু বুদ্ধি করে কাজগুলি করি, কারণ বাচ্চাদের নিয়ে একদমই কাজ না করে হাতের উপরে হাত তুলে বসে থাকলে তো আর হবে না, ঘরটা নোংরা হয়ে থাকে। তো যখনই সময় পাই একটু বুদ্ধি করে ফাঁকে ফাঁকে কাজগুলি করে নিই। ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন বাইরে সিঁড়িগুলা আর উঠোনটাও ভালো করে ঝাড় দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আমি এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কথা বলি। বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও, আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের সব কমেন্টেরে আমি রিপ্লাই করি। আর তোমাদের এত ভালোবাসা আর সাপোর্টের জন্য সারা জীবন তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। আর এভাবে তোমরা আমাকে যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো। তো চলো, এদিকে দেখো আমি উঠোনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা একবার ঝাড় দিয়েছি, তো এখন আবার বিকালবেলা একটু ঝাড় দিয়ে দিই, না হলে না ভালো লাগে না। ওই যে একটা অভ্যেস হয়ে গেছে, অভ্যেসটা তো আর ছাড়াতে পারি না। আর দেখবে 2 বেলা যদি উঠোনটা ঝাড় দিয়ে রাখি তাহলে কিন্তু একদমই ভালো থাকে না। আর যেহেতু এটা পাক্কা উঠান, এটা একটু পরিষ্কার না রাখলে কিন্তু ভালো লাগে না। তো এখানে ছেলেটাকে বললাম ক্ষেত থেকে আমার সোয়েটারটা নিয়ে আসতে, এটা শুকায়নি, রোদে দিয়ে দিয়েছিলাম। ওই যে 2টার সময় একটু সূর্য উঠেছিল, তো সোয়েটারটা নিয়ে দিয়ে এসেছিলাম, এখনও কিন্তু শুকায়নি। আর জানো তো আজকে এত কারেন্টের ডিস্টার্ব করছে, কি বলবো, কারেন্টের জন্য ছেলেকে পড়াতে পারছি না। তো ঘরটা অন্ধকার হয়ে রয়েছে, তো ওকে বললাম তুমি একটু দাঁড়াও, মা বাইরের কাজগুলো সেরে নিচ্ছি। তো এদিকে উঠোনটা ঝাড় দিয়ে গাছও জল দিয়ে দিচ্ছি, কারণ গাছকে যত্ন করলেই তো গাছও আমাদের ফল দেবে। তো তুলসী গাছটাতে মনে করে জল দিচ্ছি, না হলে আবার শুকিয়ে যাবে। বাইরের কাজ শেষ করে এখন চলে আসলাম ঘরে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে।